আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড কোয়াগুলেশন কীভাবে হচ্ছে। এখন যখনই আমাদের কোথাও ইনজুরি হবে বা কোনো আঘাত লাগবে বা কোনো ক্ষত হবে, সেখান থেকে ব্লাড বেরোবে। এখন এই ব্লাড বেরোনো থেকে সেই ব্লাডটাকে ক্লট হওয়া, এই যে পদ্ধতিটাকে কীভাবে হচ্ছে সেটা হচ্ছে আমার ব্লাড কোয়াগুলেশন প্রসেস। এখন কি হয়, যখনই কোথাও ইনজুরি হয় তখন আমাদের ব্লাডে যে প্লেটলেট আছে সেই প্লেটলেটগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং এই প্লেটলেটগুলো অ্যাক্টিভ করে কাকে, সেটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিনকে। এখন এই থ্রোম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেট করে এক ধরনের এনজাইম, যেটাকে আমরা বলছি থ্রোম্বোকাইনেজ। এখন এই থ্রোম্বোকাইনেজ কী করে, আমাদের যে প্রথমবিন আছে সেই প্রথমবিনকে কনভার্ট করে থ্রোম্বিনে, এবং এই থ্রোম্বিন আমাদের যে ফিব্রিনোজেন, যেটা হচ্ছে প্লাজমার এক ধরনের কম্পোনেন্ট, এই ফিব্রিনোজেনের সাথে যুক্ত হয়ে কিসে তৈরি হয়, সেটা হচ্ছে ফিব্রিনে তৈরি হয়। এবং এই ফিব্রিন একটা জালিকার মতন তৈরি করে, একটা জালের মতন তৈরি করে, যে জালের মধ্যে যে ফর্মড এলিমেন্টগুলো আছে, মানে যেগুলো আরবিসি ডাব্লিউবিসি যেগুলো আছে, যেগুলো ড্যামেজ হয়েছিল, সেগুলো আটকে যায় এবং আটকে গিয়ে ক্লট তৈরি করে। মানে এই যখন আমাদের এই ব্লাড, মানে যখন আমাদের এখানে ইনজুরি হবে তখন সেই ইনজুরি দিয়ে রক্ত বেরোবে। এখন এই থ্রোম্বিন এবং ফিব্রিন তৈরি করে, এবং এই ফিব্রিনটা কি করে, একটা জালের মতন তৈরি করে, এবং এই জালের মধ্যে কি হয়, এই যে রক্তগুলো আছে বা আরবিসি ডাব্লিউবিসি যেগুলো ড্যামেজ হয়েছিল সেগুলো জালের মধ্যে আটকে যায় এবং আটকে গিয়ে এখানে একটা ক্লট তৈরি করে। এটাই হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশন প্রসেস।